হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমি রিয়াক্ট করতে। তো তোমরা যারা আমার জেনারেশনের আছো, তোমরা কিন্তু থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো আমি কোন গানে রিয়াকশন দিতে যাচ্ছি। আর তোমরা যারা এই জেনারেশনের নতুন জেনারেশনে, তোমরা নতুন এই যে এখন যে জেনারেশনটা চলছে, এই জেনারেশনে তোমরা কিন্তু না বুঝলেও আমাকে ফলো করো, আমার রিয়াকশনটা দেখো, কোন গানে আমি রিয়াকশন দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোন গানে রিয়াকশন দিচ্ছি। এই গানটা হচ্ছে আমাদের জন্য অনেক ইমোশন, জানি না তোমাদের কাছে কেমন। আমি এই গানটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আমি এখন দীর্ঘায়ু করতে চাচ্ছি না আলোচনাটা, আমি সিধা এখন গানে যেতে চাই। তো গানের টাইটেল তোমরা অলরেডি তো বুঝতে পেরে গেছো, তারপর আমি বলে দিই। গানের টাইটেল হচ্ছে এক মুঠো স্বপ্ন বাই বেলাল খান মোহনা। এসডি মিউজিক ভিডিও, নুসরাত ফারি। নুসরাত ফারি আছে এই মিউজিক ভিডিওতে। ওয়াও, চলো দেখা যাক। 6 বছর আগে এই গানটা আপলোড করেছিল, 18 মিলিয়ন ভিউ এই পর্যন্ত হয়ে গেছে। লেজার ভিশন ইউটিউব চ্যানেল থেকে আমি গানটা নিচ্ছি। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে গিয়ে চাইলে তোমরা অরিজিনাল গানটাও দেখতে পারো। এবং সাথে সাথে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ওখানে গিয়ে ফলো করো, আমাকে ডিএম করতে পারো, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করব। আর সাথে তোমাদের রিকোয়েস্ট, তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো বন্ধুরা, আগে গানে যাই, গানটা শুনি, তারপরে বিস্তারিত আলোচনা করবো গান আমার রিঅ্যাকশনের পরে। তো চলো 1 2 3 লেটস গো। লেজার ভিশন। এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ, চেয়ে থাকি আমি তার আশায়। এক মুঠো ইচ্ছে রাখি লুকিয়ে হৃদয়ে, হয় না সাজানো ভালোবাসা। এই জায়গাটায় কি চালা। নুসরাত ফারিকে চিনাই যাচ্ছে না। কোথায় গিয়েছে এনারা এখন? এই জায়গাটায় না একদম হৃদয় হরণ করে নিয়ে যাওয়ার মতো সুর দিচ্ছে। চারিপাশে গিরিনারি। ডুবে
মোহনার সুরটা অসাধারণ। খুঁজে ফিরি তার ছবি, অন্ধ মোহে ভাসি ডুবি। কখনো মন রঙিলা, কখনো হয় মেঘলা, যায় না তারে ভোলা। কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জ্বালা। কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জ্বালা। এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ, যে থাকি আমি তার আশায়। এক মুঠো ইচ্ছে রাখি লুকিয়ে হৃদয়ে, হয় না সাজানো ভালোবাসা। কখনো মন রঙিলা, কখনো হয় মেঘলা, যায় না তারে ভোলা। কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জ্বালা। কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জ্বালা। কেন শেষ হয়ে গেল গানটা? কন্টিনিউসলি চলতে পারতো। অবশ্য কন্টিনিউ আমি শুনবো। হ্যাঁ, সবকিছুরই শেষ আছে, গানেরও শেষ আছে, মানুষেরও শেষ আছে, সবকিছু শেষ আছে। তো গানটা সেই হিসাবে শেষ হয়ে গেল। বন্ধুরা, এখন আমি একটু ক্রেডিটটা দিয়ে নিই। গানের নাম তো এক মুঠো রোজ স্বপ্ন, সিঙ্গার বেলাল খান অ্যান্ড মোহনা, লিরিক্স লিখেছেন রবিউল ইসলাম জীবন, এবং টিউন অ্যান্ড মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল খান অ্যান্ড মুশফিক লিটু যৌথভাবে। এবং অ্যালবামের নাম হচ্ছে আলাপন, ডাইরেক্টেড বাই শাহরিয়ার মুস্তাফি। আচ্ছা, শাহরিয়ার মুস্তাফি। মডেল নুসরাত ফারিয়া, জেনার মডার্ন লেভেল লেজার ভিশন। ওকে, তো নুসরাত ফারিয়াকে তো আমি বুঝতে পারলাম, কিন্তু যে মেল যে মডেলটা ছিল ওনার নামটা কিন্তু এখানে মেনশন করা নেই, খুবই দুঃখিত। তার জন্য আমিও ওনার নামটা জানতে পারলাম না। আর যদি আসি বন্ধুরা গানের কথা, গান কিন্তু এভারগ্রিন, অনেক পুরনো, ঠিক আছে। অনেক পুরনো বলবো কি, ওই সময়টা আমাদের জন্য একটা অক্সিজেন ছিল এইসব গান। হ্যাঁ, এইসব গান শুনে শুনে কিন্তু আমরা নতুন নতুন প্রেমে পড়তাম, নতুন নতুন প্রেমের মানে আবির্ভাব হতো আমাদের মনে। হ্যাঁ, যে আসলে এই গানের মতো সুন্দর প্রেমটা মনে হয়। তো ওই সময়টা আমরা মানে একদম কিসের মতো, স্বপ্নের মতো আমরা ছিলাম, সত্যি কথা বলতে হয়, ঠিক আছে। এখন ধীরে ধীরে হয়তো অনেক কিছু ভালো হয়েছে, এখন ভিডিও কোয়ালিটি ভালো হয়েছে। তখন না ভিডিও কোয়ালিটি ভালো ছিল না কিছু, তবে তখনকার কিন্তু গানের মান উন্নত ছিল, ঠিক আছে। এখন ভিডিও কোয়ালিটি অনেক ভালো, ডিজিটালি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আসছে বাজারে, অনেক সুন্দর সুন্দর ক্যামেরা আসছে, অনেক ভালো ভালো মানে ক্রিয়েটিভ নতুন নতুন ডাইরেক্টর আসছে, সবকিছু আসছে। কিন্তু ওই সময়টায় মানে যা করে দিয়েছে, ঠিক আছে, তা বলার মতো নয়। আমি ওই সময়ের কথা যদি বলি, ওই সময় হচ্ছে কানে হেডফোন দিয়ে, তখন N73 মোবাইল ছিল আমার কাছে। তখনকার বলতে পারো এক ধরনের দামি ফোন বলতে পারো। কিন্তু এর আগে আমি নোকিয়ার আরো যে অডিও যে মোবাইলগুলো ছিল, ওর নামটা আমি মনে করতে পারছি না, ভুলে গেছি, অনেক বছর হয়ে গেছে। তো ওইসব গান মোবাইল থেকে কি করতাম আমরা, মেমোরি নিয়ে কিন্তু বাজারের থেকে আমরা আপলোড করে নিয়ে আসতাম, ফুল করে নিয়ে আসতাম ওইসব গান, বিশেষ করে MP3, এবং এই ভিডিওগুলো আনতাম। কিন্তু ভিডিওগুলো অতটা পপুলার ছিল না তখন, ভিডিও মানুষ অতটা ভালো করে দেখতো না, যতটা গান এতটা পপুলার ছিল। হ্যাঁ, এর জন্য এখন যদি এই গানের ভিডিওগুলো দেখা হয়, তাহলে মনে হয় যে হাস্যকর টাইপের ভিডিও কিছু করেছে। কিন্তু তখনকার জমানায় এটা কিন্তু অনেক বড় কিছু ছিল। হ্যাঁ, এখনকার জমানায় তোমরা যারা দেখছো তারা হয়তো বলবে যে ভিডিওর কালার গ্রেডিং ভালো না, ভিডিওর ভালো না, ও ভালো না। তবে আমি এসব নিয়ে এখন আর অভিযোগ করতে চাই না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন শুধু আমি গানটাই উপভোগ করছি।
আর আমি জানি আমার মতো তোমরা আমার এরকম উপভোগ করো। আর এইসব গান কানে হেডফোন দিয়ে একা একা শুনলে আরো বেশি কিন্তু ফিল পাওয়া যায়। আর এই গানটাতে আমি সারপ্রাইজ ছিলাম যে নুসরাত ফারিয়া আছে। নুসরাত ফারিয়া কিন্তু এখন তো দাপিয়ে বেড়াচ্ছে দুই ইন্ডাস্ট্রিতে, কলকাতা এবং বাংলাদেশ দুই ইন্ডাস্ট্রিতেই অনেক ফেমাস একজন হিরোইন হিসেবে উনি নিজের যোগ্যতা অর্জন করেছেন। এবং যখন এইসব গানে উনি এসছিলেন তখন উনি নিউ কমার হিসেবে এসছিলেন, তখন এত পরিচিত মুখ ছিল না ওনার, ঠিক আছে? এই জন্য হয়তো তখন চিনতে পারিনি। তখন এই ভিডিওটা হয়তো দেখেছি আমি, কিন্তু তখন আমি মনে করতে অনেক আগে দেখেছি তো মনে করতে পারছি না। আর বিশেষ করে আমার গানগুলো এখন অডিওতে শোনা হয়। তো আই হোপ কি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। এই গানগুলো শুনলে না আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, গায়ে কাটা দেয়, চুপ মানে বলার থাকে না, স্পিচলি হয়ে যায়। আমি ওই সময়টা ফিরে চলে যায়, ওই সময়টাকে ফিরিয়ে দেবে, যেটা চলে গেছে সেটা আর আসবে না। তো আই হোপ বন্ধুরা কি আমি মন খারাপ করছি না, তোমরা মন খারাপ করো না। তো আই হোপ কি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করার জন্য কি করতে হবে, অবশ্যই আমার ভিডিওটা লাইক করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর তোমাদের মতামত এবং তোমাদের রিকোয়েস্ট যদি করতে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এবং অবশ্যই ভিডিওর লিঙ্ক সহ আমাকে রিকোয়েস্ট করবে, যাতে আমার খুঁজতে টাইম না লাগে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।